আগামীর আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় ঘন কুয়াশার দাপট আজ এবং আগামীকাল দেখা দেবে তার সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে পুরো বিষয়টাই আপনারা কিন্তু বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় অবস্থান করছে কিনা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। সুতরাং প্রতিদিনের দুই বেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা আগাম কিন্তু জানতে পারবেন। তো হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে কয়েকটি জেলা রয়েছে সেখানে কিন্তু অল্প বিস্তর হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে সেক্ষেত্রে আমরা অতি অবশ্যই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। মেঘের অবস্থান কোথায় আছে কীরকম সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় মেঘের অবস্থান রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের অবস্থান কিন্তু সেভাবে কোথাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, তবে বাংলাদেশের উত্তর অঞ্চলের দিকে কয়েকটি জায়গায় কিন্তু হালকা মাঝারি বিস্তর কিন্তু মেঘের আনাগোনা দেখা দিতে পারে। হালকা হালকা যে সাদা অংশগুলো আপনারা দেখছেন সেগুলোই মেঘ। অপরদিকে পাশাপাশি আমরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর সেটা জানিয়ে দেব যে কোথায় কোথায় ঘন মেঘের আবরণের পাশাপাশি ঘন কুয়াশা দেখা দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা স্পষ্ট চিত্র আমরা যদি দেখে থাকি তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সেভাবে কোথাও ঘন মেঘের আবরণ থাকবে না, মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো ঘূর্ণিঝড় নেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো ঘূর্ণিঝড় থাকছে না, সেটাও কিন্তু আপনাদের আগাম সতর্কবার্তা হিসাবে তুলে ধরে জানিয়ে দিলাম। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কি কোনো জেলায় হবে, অর্থাৎ ঢাকা, রংপুর, শিলচর, চিটাগং বা চট্টগ্রাম কোথাও কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কিন্তু দেখা দিচ্ছে না, অর্থাৎ মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যে শীতের কিন্তু বিদায় ঘন্টা বেজেই গেছে, অর্থাৎ শীত কিন্তু আর ফিরবে না এই মুহূর্তে, এমনটাই কিন্তু আবহবিদদের তরফ থেকে জানানো হয়েছে। তো হাওয়া অফিসের তরফ থেকে পরিষ্কার আপডেট যেটা দেওয়া হয়েছে যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আগের থেকে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়তে পারে, অর্থাৎ আজ এবং আগামীকাল এই আবহাওয়াই কিন্তু বিরাজমান থাকবে। পরবর্তী ক্ষেত্রে যখন নতুন আবহাওয়ার আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সর্বপ্রথম সর্বসাধারণের মাধ্যমে তুলে ধরার। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।